রোকেয়া হলের ব্যাপারে কোনো ছাড় দিব না, কারণ আপনারা আপনাদের বিশ্বস্ততা রাখতে পারেননি। শুধু হলটা খুলে একটা বেটা রেখেছি, আর ডাকসে ধরেই নাই। হল কাউন্ট করে কিছু করে, মানে যেটা হবে আলটিমেট হবে, অনেক দেরি হবে, করার কিছু না, তোমরা ওয়েট করো, আমরা ওয়েট করি। ভোট শেষে প্রায় 10 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, প্রথমার্ধ পেরিয়ে মধ্যরাত। তখনও আসছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল। উত্তেজনা, আলোচনা, সমালোচনা। মধ্যরাতে নীরবতা ভেঙে ডাকসু ভোটের ফলাফল যখন আসতে শুরু করে ঘড়ির কাঁটায়, তখন রাত 2টা ছুঁই ছুঁই। সবার আগে ঘোষণা হয় অমর 21 হলের ফলাফল। শুরুতেই ছাত্র শিবির প্যানেলের দাপট। এই হলে ভিপি পদে সাদিক কায়েমের প্রাপ্ত ভোট 644, ছাত্র দলের আবিদুল ইসলাম খানের 141, অর্থাৎ ছাত্র দলের প্রার্থীর চেয়ে শিবিরের প্রার্থী এগিয়ে প্রায় 6 গুণ। জিএস পদে শিবিরের এস.এম. ফরহাদ 466 আর ছাত্র দলের শেখ তানভীর বাড়ি হামিম পান 180 ভোট। এনামুল হাসান অনয় 0, এস.এম. ফরহাদ 466, মাহমুদুল হাসান 2, মেঘমোল্লার বসু 86। শিবিরকে আর পেছনে ফেলতে পারেনি কেউই। একটার পর একটা হলের ফলাফল আসছিল, আর ভূমিদশ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। হাড্ডাহাড্ডির লড়াইয়ের বদলে ডাকসুর ভোটে একচেটিয়া আধিপত্য, ক্যাম্পাসে এক সময়ের নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবিরের। জিয়াউর রহমান, সূর্য সেন, কবি জসিমউদ্দিন হল, বেগম রোকেয়া, কবি সুফিয়া কামাল, ছেলেদের হল থেকে শুরু করে মেয়েদের হল, সবখানেই শিবির প্যানেলের প্রার্থীদের একচেটিয়া আধিপত্য। ব্যতিক্রম হিন্দু শিক্ষার্থীদের আবাসিক হল জগন্নাথে। এখানে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন মাত্র 10 ভোট। আবিদুল ইসলাম পেয়েছেন সর্বোচ্চ 1276 ভোট, উমামা ফাতেমা 271 ভোট। জগন্নাথ হলে জিএস পদে মেঘমোল্লার বসু 1170 ভোট, শেখ তানভীর বাড়ি হামিম 398 ভোট আর আবু বাকির মজুমদার পেয়েছেন 27 ভোট। জিএস ও এজিএস পদেও শিবির প্রার্থীদের জয় জয়কার। ফলাফল ঘোষণার পরপরই সিনেট ভবন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মিছিল করে শিবিরের নেতাকর্মীরা। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই জয়কে ঐতিহাসিক বলে মনে করছেন সংগঠনের নেতাকর্মীরা। তবে ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এক ফেসবুক পোস্টে ডাকসু ভোটের ফলাফলকে পরিকল্পিত প্রহসন হিসেবে উল্লেখ করেন। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। লিখেছেন, 5 অগাস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদও শিবিরের দাপুটে জয়ের সামনে সুবিধা করতে পারেনি। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা একটানা চলে ভোট গ্রহণ। 18টি কেন্দ্রে দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হলেও 2টার পর থেকে অনিয়মের অভিযোগ আসতে থাকে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন ছাত্র দলসহ আরও একাধিক প্যানেলের প্রার্থীরা। ভোট শেষে ফলাফল ঘোষণায় অনেক সময় লাগার ঘটনাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।